জমি কিনা তো আর রাজনীতির লাগে সম্পর্ক না। জমি কিনছি জমির জায়গায়, রাজনীতির জায়গায় আমি রাজনীতি করতে পারি দেখে আমি জমি কিনতে পারি না। প্রমাণ করেন আপনি ধরেন, যদি প্রমাণ করা দিয়ে পারেন আমি যা বিচার করবেন কেরানীগঞ্জের মানুষের কাছে আমি আদা দিলাম। রাজনৈতিকভাবে হেয় করার জন্য পরিকল্পিতভাবে যে বায়না, আমার নামজারি, আমার খাজনা যদি অবৈধ হয় আমি যা বিচার করব দিবেন, কেরানীগঞ্জবাসী যা বিচার করবেন মাথা পাইটা লয়ে এলাম। আমি জানেন ঘটনাটা হইল আমি আমার জমিতে সেদিন যাই আর কি। আমি ওই আমার জমির মধ্যে এই কনস্ট্রাকশন কাজ ধরবো আর কি, বিল্ডিংয়ের কাজ ধরবো, এটা দেখার জন্য আমি যাই। তো যাওয়ার জন্য আমি যাই যখন আমার উপরে 1-150 পোলা পড়লে অস্ত্র আপনি দেশীয় অস্ত্রের পাশাপাশি জানিল অত্যাধুনিক অস্ত্র হলে আমার উপরে হামলা করে। আপনাদের আমার লেবারে আমার যারা আমার সাথে যারা আমার ছোটো ভাই বেড়াদার যে ছিল তাদের উপরে হামলা করে, মানে হামলা মাইনেই বাপরে বাপ আপনাদের। আমি তো বুঝতেই পারি নাই যে কেন এটা আমার উপরে হামলাটা করলো আর কি, কারণটা কী ধরেন। তো যাই হোক, তো তখন ওইখান থেকে ওই এলাকার মুরব্বীরা ধরেন ওরা আসলো, পরে ধরেন আমার আপনার রিস্কে ওঠা দিল অনেকক্ষণ পরে। তো আমি ওই স্পটে বসে আমি ওসি সাহেবকে ফোন দিছি যে এইরকম ঘটনা দেখেন, এই আমার তো জায়গার উপরে হামলা হইলো, সাইনবোর্ড সব ভেঙ্গা ফালা দিয়েছে এবং আমার লেবার লোকজনের উপরে মারধর করতেছে জানিল। তো ওসি বাবু বললো যে আমি বলে একটু ফোর্স পাঠান ভাই, দেখেন এইরকম ঘটনাটা ঘটাইতেছে। তো তখন ওসি বললো যে আমি ফোর্স পাঠাইতেছি। আমি 5-7 মিনিট পরে এসে জানিল, কিন্তু এই ঘটনাটা হয়েছে 5-7 মিনিটের মধ্যে। আপনি জানেন 5-7 মিনিটের মধ্যে সব মিসমার্ক করে। এবং যদি আমি এটা প্রতিবাদ করতাম, আল্লাহ রাব্বুল আলামিন কিছু অসহ্য দয়া যে আমি প্রতিবাদ করিনি, আমি নীরবে সহ্য করছি। আমার সামনে আমার সাইনবোর্ড, আমার বাইঙ্গাশিরা ফেলাইছে, আমি চুপচাপ পয়সা দেখছি খালি জানে। আমি শুধু একটা কথা বলছি সম্পর্কে, এই রহমতুল্লাহ আমার এই বড় ভাইয়ের সম্বন্ধী হয়, খালা শাশুড়ির মানে সম্বন্ধী, খালা শাশুড়ির আত্মীয় হয়। আমি বারে করছি বিয়াই আপনি এরকম করেন না, ওই ভাঙচুর করেন, আপনার নামে কিন্তু একটা অভিযোগ করে এলাছে আমার, এটা কিন্তু মামলা হয়ে যাব। উনি তোর অভিযোগ বক্কা দিয়া জানেন অকথ্য ভাষায় গালিগালাজ করছে জানেন। এবং এই যা ফুটেজ আছে আপনি দেখবেন, কোমরের তষ্ট বাইক করতেছে, মারে মেরে হালা ধরেন। যাই হোক, এলাকার মানুষ আমার সেভ করছে, জনগণ আমার সেভ করছে, আমার সেভ করে ধরেন আমি এই রিস্কে দায়সা পড়ছি। এই ঘটনার পরবর্তীতে দেখি আমি 1 দিন না 2 দিন পর, ঘটনার 2 দিন পরে ফেসবুকের মাধ্যমে দেখলাম যে আমার নামে একটা মিথ্যা বানোয়াট আপনার ধরে নিল, একটা অভিযোগ তুললো যে আমি নাকি জায়গা দখল করবার গেছি, সাইনবোর্ড লাগাইছি। আপনারা ভিডিও ফুটেজ দেখতে পারেন, আপনার ধরে নিল যে আমার সাইনবোর্ড সব লাগাইল ওনারা ভাঙচুর করতেছে। এই সব ভিডিও ফুটেজ আমার কাছে আছে, আপনারা এই যে প্রমাণস্বরূপ আপনারা দেখতে পারেন। আমার সাইনবোর্ড যে ভাঙতেছে ওনারা, এই প্রমাণ দেখেন আপনারা, দেখেন ওনারা ভাঙতেছে। আমার কোনো পোলাপান ওনার উপরে হামলা করে নেই। আমার 2টা ছোটো ভাই, একটা টিটু আর রহমত, ওর নাম জানি কি লম্বাটা, এই 2 জনের উপরে হামলা হয়েছে, 2 জনের মাথা ফেটে গেছে জানেন, বুঝছেন। পরবর্তীতে আমি আইসা ওই স্পটের তো আইসা সরাসরি থানায় আইসি। আসার পরে ওসি সাহেব আপনার ধরে নিল ঘুমে রেস্টে ছিল, ওসি সাহেবকে ফোন দিলাম, বললো যে ভাই আমি 1 ঘন্টা পর আসবো, আপনি একটা 1 দিন পরে। 1 ঘন্টা পরে এসে আমি অভিযোগ করছি। আপনি অভিযোগ করার পরে ধরে নিল এই হলো ঘটনাটা, বুঝছেন। এবং আরেকটা দেখি আপনি এই আমি একটা ওইটা আপনি রইল পরবর্তীতে এই ঘটনাটা অনেক দিন, মানে এই জমিটা নেওয়ার রইল প্রায় 5-6 মাস আগে। প্রথম যেদিন আমি জমিতে যাওয়ার পরে তখন বললো যে কিয়ের মেয়ে জমি কিনছেন, ভুয়া জমি কিনছেন আপনি। তা বলি ঠিক আছে, যদি ভুয়া জমি কিনা থাকি তাহলে তো ভুয়াই বিয়ে, আপনি তো আমার বিয়েই লাগেন। এটা বলছিল আপনার এলো কি জানি রহমতুল্লাহ। তো রহমতুল্লাহ বলার পরে একটা সময়, এখন নাম বলতেই বোধন ক্লিয়ার করতে, একটা সময় সাতটা ইউনিয়ন বিএমপির সেক্রেটারি হুমায়ুন যে ভাই আপনি যে জায়গায় গেছিলেন না, ধর ভুয়া জায়গায় তো গেছেন, এইভাবেই কথা। আমি বললাম আচ্ছা ভুয়া জায়গায় গেছি, কী হয়েছে? আমি ভুয়া কিনবো, আমি তো আমার কাগজপত্র যে দেখেন সব রাইট। এই যে রানিং খাজনা দোয়াইল, আপনি রানিং খাজনা দোয়াইল। এবং আমি যার কাছ থেকে বায়না করছি দেখেন আপনি, যার কাছ থেকে বায়না করছি ওর নামে নামজারি করে এসি ল্যান্ড সংসদীয় আকারে আমারে দিছে। আমি 14 দাবি ছিলাম, কিন্তু আমারে সংশোধন করে হেনে কম দিছে, 12 কত জানি দিছে আপনি জানিলেন।
তো দেওয়ার পরে ধরে নিল, তো ওনারা আর আমারে এই তুচ্ছ তাচ্ছিল্য করলে অনেকদিন বলবে, আমি চাইছিলাম না যে হোক, কারণ আমি যেহেতু রাজনীতি করি, আমি গেলে এটা দিব, কিন্তু জমি কিনা তো আর রাজনীতির লাগে সম্পর্ক না। জমি কিনছি জমির জায়গায়, রাজনীতির জায়গায় আমি রাজনীতি করতে পারি দেখে আমি জমি কিনতে পারি না, এটাকে আমার বহুত বড় অন্যায়। আমি কি অন্যায়ভাবে জমি কিনছি? আপনারাই প্রমাণ করেন, আপনার ধরেন যদি প্রমাণ করা দিয়ে পারেন, আমি যা বিচার করবেন কেরানীগঞ্জের মানুষের কাছে আমি অদা দিলাম যে আমার রাজনৈতিকভাবে হেয় করার জন্য পরিকল্পিতভাবে যে ফেসবুকে যে ইটা করছে, আমার নামে দুর্নামটা করছে, বদনামটা করছে, অভিযোগটা করছে, এটা মিথ্যা বানোয়াট। আমি কেরানীগঞ্জ বাসীর কাছে বিচার দিলাম। আপনি আমার এই দলিল বায়না, আমার নামজারি, আমার খাজনা যদি অবৈধ হয়, আমি যা বিচার করবো দিবেন, কেরানীগঞ্জবাসী যা বিচার করবেন মাথা পাইটা লয়ে দেবো, আমি জানেন যে বিচার করবেন আপনারা। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনছে দেন, এটা একদম মিথ্যা বানোয়াট, এবং এর জন্য আমি আল্লাহর কাছে কালকে রাত্রে তাহাজ্জুদ করে বিচার দিছি যারা করাইছে। কোন ষড়যন্ত্র চলতেছে বুঝতে পারছেন আপনি? আমি তো মনে এটা সাধারণ ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা, কিন্তু আমি এটা এতভাবে নেই, কিন্তু পরবর্তীতে আমি এটা বিশ্লেষণ করলাম, এটা ব্যাপক ষড়যন্ত্র, এটা আমার না। তো আমি জমি কিনছি, আমার জমি যদি রাইট না হয় বাদে যে মুখে আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্মান দিছে, তো ধরে নিল আমি সম্মানটারে খুব ভয় পেয়ে যান। এই জন্য যাতে অসম্মান না হয়, এই জন্য আমি আগেই আমি নলেজে দিয়ে গেছি যে ওসি সাহেব দেখেন আপনি জানিল। এবং মজার বিষয় শুনবেন, ওসি সাহেবের যখন বিচার হইল, ওসি সাহেবের রুমের মধ্যস্থতায়, ওসি সাহেবরে আমরা কিন্তু দুজন মানছি, ওনাগো লয়ের আনছিল, আমারও লয়ের আনছিলাম। আমার বক্তব্যটা হইল, আমি এটা সুস্থ তদন্তের মাধ্যমে আমি কেরানীগঞ্জ উপজেলাবাসীর কাছে বিচার দিলাম। আমার যে মানহানি করছে আমি ওনার কাছে বিচার দিলাম, এটা ওনারা বিচার করবো, এটা আর আইনত যে বিচার হইব, আমি যে জায়গা পাই আমার জায়গাটা দিয়ে দিতে হইব ভবিষ্যতে। আমি গেছিলাম শুধুমাত্র যে আমার জায়গাটা দেখবার কি হালত আছে, আমার সাইনবোর্ড আছে কিনা, না ওরা মোড়া ফেলা দিচ্ছে, এইটার জন্য, আর কিছু না।